ফেরেশতা, শয়তান ও রহস্যময় সৃষ্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আবহমান কাল থেকে মানুষের মধ্যে জিন এবং ফেরেশতা সম্পর্কে নানা রকম ভ্রান্ত ধারণা ও কল্পকাহিনী প্রচলিত আছে। জিন কি? জিন বলে কি বাস্তবে কিছু আছে, নাকি এটা একটা নিছক কল্পনা, নাকি সমাজে প্রচলিত কোনো গাল গল্প? অথচ এটা আমাদের আকীদার একটি গুরুত্বপূর্ণ অংশ। এর সাথে নতুন করে যোগ হয়েছে তারকার রহস্য। তবে জিন, ফেরেশতা ও তারকার জগৎ সম্পূর্ণ আলাদা, কিন্তু কোথায় যেন এই তিনটির মধ্যে একটা মিল আছে। তিনটাই যেন রহস্যের চাদরে মোড়া আগাগোড়া এক রোমাঞ্চকর উপাখ্যান। আর সে কারণেই তো প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত সবাই এগুলো রহস্য নিয়ে পড়ে যায় গোলকধাঁধায়। তবে আমাদের জন্য এটা কোনো সমস্যা নয়, কারণ আজ আমরা জিনদের অস্তিত্ব, জীবনাচার, খাদ্যাভ্যাস, বিয়ে শাদী, শ্রেণীবিন্যাস সহ জিনদের নানাবিধ কাজ সম্পর্কে, ফেরেশতাদের সম্পর্কে এবং জিনদের সাথে তারকার সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। চমৎকার এই আলোচনা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। জিনদের জিন বলা হয় কেন? প্রিয় দর্শক, জিন এক অদৃশ্য সৃষ্টি। আল্লাহ তাআলা এদের আগুন থেকে তৈরি করেছেন। পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার। তিনি জিনদের সৃষ্টি করেছেন ধোঁয়াহীন অগ্নিশিখা থেকে। আরবি জিন শব্দের অর্থ আবরণ। জিন শব্দের ধাতু থেকে উৎপন্ন সব শব্দেই আবরণের অর্থ পাওয়া যায়। জিন ও মানুষের মাঝে টেনে দেওয়া হয়েছে আবরণ, ফলে মানুষ তাদের দেখতে পায় না, কিন্তু তারা ঠিকই মানুষকে দেখতে পায়। মানুষের দৃষ্টির আড়ালে থাকায় তাদের জিন বলা হয়। আল্লাহ তাআলা জিন ও শয়তানের সম্পর্কে বলেছেন, শয়তান ও তার দলবল তোমাদের যেভাবে দেখতে পায়, তোমরা তাদের সেভাবে দেখতে পাও না। ইসলাম তো বটেই, অন্যান্য ধর্ম জিনের অস্তিত্ব স্বীকার করে। খ্রিস্ট ধর্মের অনুসারীরা মনে করেন সব জিনই ইবলিস, শয়তান। তাদের মধ্যে কোনো কল্যাণ নেই। সৃষ্টিগতভাবে তারা মানুষ থেকে শক্তিশালী। তারাই মানুষের সব পাপের নেপথ্যে ক্রিয়াশীল। তাই তাদের অপবিত্র আত্মা বা শয়তানের আত্মা বলে ডাকা হয়। ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তালমুদ অনুসারে শয়তান অর্থাৎ জিন কয়েক ধরনের, যাদের ভিন্ন ভিন্ন উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে। তাদের কাউকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, কাউকে পানি থেকে, কাউকে আবার বাতাস থেকে। মাটি থেকেও তৈরি করা হয়েছে তাদের এক দলকে। তবে সবার রূহ সৃষ্টি করা হয়েছে চাঁদের আলোর এক বিশেষ ধরনের উপাদান দিয়ে। জিনদের কখন সৃষ্টি করা হয়েছে? মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা জিনদের সৃষ্টি করেছেন। ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, মানুষ সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেন। পৃথিবীর সর্বত্র তারা ফিতনা ফাসাদ ছড়াতে থাকে। অবশেষে আল্লাহ ফেরেশতাদের আদেশ করেন তাদেরকে পিটিয়ে সমতল ভূমি থেকে উচ্ছেদ করে সমুদ্রের বিভিন্ন দ্বীপে পাঠিয়ে দিতে। এরপর আল্লাহ যখন ফেরেশতাদের বললেন পৃথিবীতে তিনি তার প্রতিনিধি পাঠাবেন, ফেরেশতারা বলল, আপনি কি এমন জাতি পাঠাবেন যারা ফিতনা ফাসাদ ও রক্তপাত করবে, আগে যেমন জিন জাতি করেছিল? অর্থাৎ আল্লাহ সকল সৃষ্টির মধ্যে আদম আলাইহিস সালাম তথা মানুষ হলো সর্বশেষ সৃষ্টি। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার আল ফাওয়াইদ গ্রন্থে আদম আলাইহিস সালামকে সর্বশেষে সৃষ্টি করার পেছনে 10টি কারণ দেখিয়েছেন। তার মধ্যে কয়েকটি হচ্ছে, আদম আলাইহিস সালাম ও তার সন্তান সন্ততি এবং বংশধরদের জন্য উপযুক্ত আবাসস্থল থাকতে হবে। মানুষের জন্যই বাকি সকল কিছু সৃষ্টি করা হয়েছে। একজন দক্ষ কারিগর তার সৃষ্ট কর্মের পরিসমাপ্তি যেমন নিখুঁতভাবেই করেন, যেমনভাবে তিনি এর সূচনা করেছিলেন। আল্লাহ তার শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শ্রেষ্ঠ জাতি মহানবীর উম্মত মুসলিমদের সর্বশেষে পাঠিয়েছেন। এমনকি ইহকালের চেয়ে পরকালই শ্রেয়তর। অনুরূপভাবে আল্লাহ তার শ্রেষ্ঠ সৃষ্টিকে সর্বশেষে তৈরি করেছেন। শরীর কেমন? ইবলিস ও জিন সম্পর্কে আল্লাহ মানুষকে যতটুকু জানিয়েছেন, এর বাইরে তাদের অবয়ব, আকৃতি ও ক্ষমতা সম্পর্কে মানুষ তেমন কিছুই জানে না। মানুষের মতো জিনদেরও চোখ, কান ও হৃদয় আছে। আল্লাহ বলেন, আমি অনেক জিন ও মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাদের হৃদয় আছে, কিন্তু তা দিয়ে তারা অনুধাবন করে না। তাদের চোখ আছে, কিন্তু তা দিয়ে তারা দেখে না। তাদের কান আছে, কিন্তু তা দিয়ে তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার থেকে নীচ। তারাই অমনোযোগী। শ্রেণীবিন্যাস, জিনদের কি নাম আছে কিংবা কোনো শ্রেণীর বিভাগ? প্রকারভেদ অনুযায়ী তাদের এক একজনের নাম কি এক এক রকম? চলুন বিষয়গুলো জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনেরা 3 ধরনের। 1, যাদের পাখা আছে, যার সাহায্যে তারা বাতাসে উঠতে পারে। 2, যারা কুকুর ও সাপের বেশ ধরে থাকে। আর 3 হচ্ছে
যারা এদিক ওদিক ঘুরে বেড়ায়, আবার কোথাও অবস্থান করে। ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জিনদের বিভিন্ন শ্রেণী রয়েছে। সাধারণ জিনদের বলা হয় জিন্নি। যেসব জিন মানুষের সঙ্গে বাসা বাড়িতে অবস্থান করে তাদের বলা হয় আমির। যেসব জিন বাচ্চাদের সামনে আবির্ভূত হয় তারা আরওয়াহ। এটি রূহ শব্দের বহু বচন। যেসব জিন খারাপ হয়ে যায় এবং মানুষের ক্ষতি করতে চায় তারা হচ্ছে শয়তান। যেসব শয়তানের দুষ্কৃতি খুব বেড়ে যায় তাদের বলে মারিদ। যারা শক্তিশালী ও দুশ্চরিত্রের হয়ে ওঠে তাদের বলা হয় ইফরিত। দেখা যায় না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোরগের ডাক শুনলে তোমরা আল্লাহর কাছে রহমতের দোয়া করবে, কারণ মোরগ ফেরেশতাদের দেখতে পায়। আর গাধার ডাক শুনলে আল্লাহর কাছে শয়তানের কবল থেকে আশ্রয় চাইবে, কারণ গাধা শয়তানকে দেখতে পায়। এই হাদিস থেকে বোঝা যায় গাধা ও কুকুর জিনদের দেখতে পায়, পশু পাখিরা জিন ও ফেরেশতাদের দেখতে পায়। এটা অবাক হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা প্রাণীদের এমন অনেক ক্ষমতা দিয়েছেন যা মানুষদের দেননি। নির্দিষ্ট প্রাণীর আচরণ পর্যবেক্ষণ করে ভূমিকম্পের সম্ভাবনা নির্ণয় করা হয়। ভূমিকম্পের আগমন টের পেলে সেই সব প্রাণী খুব দ্রুত পালিয়ে বেড়ায়। বিপদ খুব কাছে চলে এলে এরা কান পেতে তা শোনে। এরা এমন সব আওয়াজ শোনে যা মানুষ শুনতে পায় না। আধুনিক প্রযুক্তি এখনো এতটা উন্নত হয়নি যাতে পৃথিবীর বুকের ভেতর প্রথিত এসব ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত থেকে নিশ্চিতভাবে আগাম সতর্কতা লাভ করা যায়। সংঘটিত কোনো পরিবর্তন দেখে আসন্ন বিপদের খবর পাওয়া যায়। অথচ আল্লাহ ছোট ছোট এসব প্রাণীকে এমন কিছু ক্ষমতা দিয়েছেন যার সাহায্যে এরা এই ধরনের অনেক আগাম খবর জানতে পারে। আল্লাহ পশু পাখিদের বিশেষ সক্ষমতা দিয়েছেন, তাই তারা জিন ও ফেরেশতাদের দেখতে পায়। এতে আশ্চর্যের কিছু নেই। ইমাম বুখারী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ঘটনা উল্লেখ করেছেন। তার ঘোড়া রাতে কোরআন তেলাওয়াতের সময় যে ছোটাছুটি করছিল তা মূলত ফেরেশতাদের দেখার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তারা ছিল ফেরেশতা, তোমার সুমধুর তেলাওয়াত শুনতে তারা জড়ো হয়েছিল। যদি তুমি তেলাওয়াত করতেই থাকতে সকালে মানুষ তাদের দেখতে পেত। তারাও মানুষদের থেকে আড়াল হতো না। কোথায় বাস করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বিশিষ্ট ভূমিতে প্রবেশ করতে নিষেধ করেছেন, কারণ সেটা তোমাদের ভাই জিনদের আবাসস্থল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কার কি? তিনি বলেন, ঘন ঝাড় জঙ্গল গাছপালা বিশিষ্ট নিম্নাঞ্চল। এছাড়া জনবসতি, শৌচাগার, গোসলখানা, নোংরা ও অপবিত্র স্থান, আবর্জনার স্তূপ এবং কবরস্থানে দুষ্ট জিন শয়তান বিচরণ করে। হাদিসে শৌচাগার দ্বারা উদ্দেশ্য হলো যেখানে নাপাকি থাকে বা শরীর বস্ত্রহীন করতে হয়, সেই সব স্থানে শয়তানের আনাগোনা থাকে। মানুষকে বিবস্ত্র করা শয়তানের অন্যতম একটি মিশন, কারণ আল্লাহর এবং বান্দার মাঝে আবরণ হলো লজ্জা। আদম ও হাওয়া আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশ অমান্য করেছিলেন, প্রথমেই তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গিয়েছিল, খাদ্য ও পানীয়। শৌচকর্ম সম্পাদনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু পাথর নিয়ে আসতে বললেন, তবে হাড় বা গোবর আনতে নিষেধ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ে করে কিছু পাথর এনে সেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে রেখে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ সেরে ফিরে আসার পর আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাড় ও গোবরের সমস্যাটা কি? তিনি উত্তর দিলেন, সেগুলো জিনদের খাবার। নসিবিন শহরে জিনদের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা সবাই খুব ভালো জিন। আমার কাছে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, তাই তারা যে হাড় বা গোবরের পাশ দিয়ে যাবে তাতেই নিজেদের জন্য খাবার খুঁজে পাবে। বিয়ে ও সন্তান সন্ততি। জিনদের মধ্যে বিয়ের প্রচলন রয়েছে। জিন ও শয়তান একই জাতি, একই উপাদান দিয়ে তাদের সৃষ্টি করা হয়েছে। মানুষের মতো তাদেরও সংখ্যা বৃদ্ধি হয় প্রজননের মাধ্যমে। জিনরাও স্ত্রী সহবাস করে, তাদেরও আছে প্রবৃত্তির চাহিদা। জান্নাতের হুরদের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, যাদের এর আগে কোনো মানুষ বা জিন সম্ভোগ করেনি। এই আয়াতের ভিত্তিতে কাতাদা রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষের মতো জিনরাও সন্তান জন্ম দেয়। ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ইবলিস বনি আদমের বিরুদ্ধে লড়াই করতে আল্লাহর কাছে তার সন্তান বৃদ্ধির জন্য দরখাস্ত করলে আল্লাহ তাআলা ইবলিসের আবেদন মঞ্জুর করেন। জিনের সঙ্গে মানুষের বিয়ে। মানুষ ও জিন আলাদা জাতি, মৌলিক উপাদান ভিন্ন হওয়া এটির বড় প্রমাণ। অধিকাংশ ফকিহ জিনের সঙ্গে মানুষের বিয়ে শাদী নিষেধ করেছেন, চাই সে পুরুষ হোক বা নারী। আল্লাহ বলেন, আল্লাহর অন্যতম একটি নিদর্শন হলো তোমাদের থেকেই তিনি তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। আর সুদৃঢ় করেছেন তোমাদের পরস্পরের মাঝে দয়া ও ভালোবাসা। নিশ্চয়ই এর মাঝে রয়েছে চিন্তাশীলদের জন্য বহু নিদর্শন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন, আল্লাহ পুরুষের সঙ্গী হিসেবে নারী জাতিকে সৃষ্টি করেছেন সমগোত্রীয় এবং একই উপাদান থেকে।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইয়েমেনের এক সম্প্রদায় জিজ্ঞাসা করে, একটি পুরুষ জিন আমাদের গোত্রের এক নারীর ব্যাপারে বিয়ের প্রস্তাব দিয়েছে। তারা ভেবেছিল এই ধরনের বিয়ে হালাল হবে, আমরা কি তা কবুল করব? উত্তরে তিনি বলেন, আমি তো ভীষণ অপছন্দ করি। এর দ্বারা বরং ফিতনাই বৃদ্ধি পাবে, কারণ যখন কোনো গর্ভবতী নারীকে জিজ্ঞাসা করা হবে এটা কার সন্তান, সে বলবে জিনের। আমল ইবাদত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্যে। হাসরের ময়দানে মানুষের মতো জিনদেরও হিসাব নিকাশ হবে, প্রতিদান স্বরূপ দেওয়া হবে জান্নাত ও জাহান্নাম। ইসলামে মানুষ ও জিনদের ইবাদতের পদ্ধতি একই। শুধু তাই নয়, জিনদের মধ্যে রয়েছে মানুষের মতো ধর্ম বিভাজন। জিনদের কিছু সদস্য সৎকর্মশীল এবং কিছু এর ব্যতিক্রম। তারা ঈমানদার এবং কাফের বিভিন্ন দলে বিভক্ত। তবে জিনেরা অদৃশ্য হওয়ায় তাদের আমল মানুষের দৃষ্টিগোচর হয় না। শয়তান জিন নাকি ফেরেশতা? আল্লাহ তাআলা বলেন, আর যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করল। সে দম্ভ ভরে প্রত্যাখ্যান করল, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কোরআনের এই আয়াত থেকে কারো কারো মনে প্রশ্ন আসা স্বাভাবিক, ইবলিসকে কেন ফেরেশতাদের সঙ্গে সিজদা করতে আদেশ করা হলো? ইবলিস কি তাহলে ফেরেশতাদের দলভুক্ত? ইবলিস জিনদের একজন, তার মৌলিক উপাদান আগুন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি 3টি দলিল উপস্থাপন করে বলেছেন, ইবলিসের জিন প্রমাণিত হওয়ার জন্য এই দলিলগুলো যথেষ্ট। 1, ইবলিসকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, পক্ষান্তরে আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। 2, ইবলিসের স্ত্রী সন্তান আছে, সে বংশ বিস্তার করে, পক্ষান্তরে ফেরেশতারা এসব বিষয় থেকে মুক্ত। আর 3 হচ্ছে, ফেরেশতারা আল্লাহর আদেশ অমান্য করে না, পক্ষান্তরে শয়তান আল্লাহর আদেশ অমান্য করে। তারকা সৃষ্টির রহস্য। আমরা মহাশূন্যে কিছু ঘূর্ণায়মান ও কিছু স্থির গ্রহ, নক্ষত্র ও তারকারাজি দেখতে পাই। এরা সবাই আল্লাহর সুনির্দিষ্ট বিধানের অধীনে মহাশূন্যে অবস্থান করছে। এদের সৃষ্টির পেছনে মহান আল্লাহর আসল উদ্দেশ্য কি, সে সম্পর্কে তিনি কোরআনুল কারীমের কোথাও বিস্তারিতভাবে কোনো তথ্য প্রদান না করে থাকলেও সংক্ষেপে এইসব সৃষ্টির কিছু উদ্দেশ্য ও উপকারিতার কথা বর্ণনা করেছেন। যেমন এই সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আমি পৃথিবীর নিকটতম আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি, সেগুলোকে শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র স্বরূপ তৈরি করেছি। এই আয়াত দ্বারা তারকা সৃষ্টির পেছনে আল্লাহর একটি উদ্দেশ্য ও তার সৃষ্টির একটি উপকারিতার সন্ধান পাওয়া যায়। এসব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে পৃথিবী সংলগ্ন আকাশকে সাজানো, আর এর উপকারিতা হচ্ছে যে সকল জিন শয়তান ঊর্ধ্ব জগতে গিয়ে ফেরেশতাদের কথোপকথন শ্রবণ করতে চায়, সেই সব শয়তানদের উপর তারকারাজি থেকে কোনো আগ্নেয় উপাদান নিক্ষেপ করার কাজে এইসব তারকাকে ব্যবহার করা হয়। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, নক্ষত্র রাজিকে শয়তান বিতাড়িত করার জন্য নিক্ষেপ করার অর্থ এরূপ হতে পারে যে নক্ষত্র রাজি থেকে কোনো আগ্নেয় উপাদান শয়তানের দিকে নিক্ষেপ করা হয় এবং নক্ষত্র রাজি স্বস্থানেই থেকে যায়। সাধারণ দর্শকের দৃষ্টিতে এই অগ্নিস্ফুলিঙ্গ নক্ষত্রের ন্যায় গতিশীল দেখা যেতে পারে। এই দৃষ্টিকোণ থেকেই এটাকে তারকা খসে যাওয়া বলা হতে পারে। মানব জীবনে তারকা সৃষ্টির পেছনে কি উপকারিতা রয়েছে সে সম্পর্কে অন্যত্র পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি পথ নির্ণায়ক অনেক নিদর্শনাদি সৃষ্টি করেছেন, আর তারকা তার পথের নির্দেশনা লাভ করে। অপর আয়াতে বলা হয়েছে, তিনি হলেন সেই সত্তা যিনি তোমাদের জন্য তারকারাজি সৃষ্টি করেছেন, যাতে তোমরা এর দ্বারা স্থূল ও সমুদ্রের অন্ধকারে পথ প্রাপ্ত হও। এই দুটি আয়াত দ্বারা বোঝা যায় তারকা সৃষ্টির পেছনে মানব জীবনে যে প্রত্যক্ষ উপকারিতা রয়েছে তা হলো সমুদ্র বা স্থলপথে রাতের বেলা চলার সময় তাদের সাথে দিক দর্শনের জন্য যদি কোনো যন্ত্রপাতি না থাকে, তাহলে তারা তারকার প্রতি লক্ষ্য করে পথের নির্দেশনা লাভ করবে। এ হচ্ছে নক্ষত্রপুঞ্জ সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার কি উদ্দেশ্য রয়েছে এবং মানব জীবনে এর প্রত্যক্ষ কি উপকারিতা তার একটি বর্ণনা। এর বাইরে যদি আমরা বিজ্ঞানের আলোকে তারকা সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলতে যাই, তাহলে এটুকু বলতে পারি যে বিশ্বজগৎ সুষ্ঠুভাবে একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত পরিচালিত হওয়ার জন্য মহান আল্লাহ মহাশূন্যে এইসব গ্রহ, নক্ষত্র ও তারকাজি সৃষ্টি করেছেন। বর্তমানে বিজ্ঞানের উন্নতি হয়েছে বলেই আমাদের পক্ষে এইসব সৃষ্টির এই উদ্দেশ্য সম্পর্কে অবগত হওয়া সম্ভব হয়েছে। কোরআন অবতীর্ণ হওয়ার সময় মহাশূন্য সম্পর্কে মানুষের জ্ঞান এতদূর অগ্রসর হয়নি বলেই কোরআনে এই উদ্দেশ্যের কথা স্পষ্টভাবে বর্ণিত না হয়ে যে উদ্দেশ্য ও উপকারের কথা তৎকালীন মানুষের বোধগম্য হয়, কেবল সেই উদ্দেশ্য ও উপকারের কথাই তাতে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার এই সকল সৃষ্টি সম্পর্কে যথাযথ ঈমান আনার তৌফিক দান করুন। আমিন।